যারা বিএনপিকে দোষারোপ করে কথা বলে তারা বিএনপির সাথেই সরকারি ছিল উল্লেখ করে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের ভাষায় তারা কথা বলছে এখন। ময়মনসিংহের জনসমাবেশে তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে মানুষের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, কেউ যেন ভোট চুরি করতে না পারে সেজন্য কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। রিপন মৃধার ক্যামেরায় ইফতেখার রেজা রিপোর্ট। ব্রহ্মপুত্র পাড়ের ভাটি অঞ্চলের জনপদে বিএনপি চেয়ারম্যানের আগমনে মানুষের উচ্ছ্বাস উপস্থিতি। নগরীর সার্কিট হাউস মাঠে লোকে লোকারণ্য। নির্বাচনী জনসভায় তারেক রহমানের উপস্থিতি জোয়ারতলে ময়দানে উপস্থিত মানুষের তরঙ্গে। তারেক রহমান বলেন, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ অঞ্চলে নদী ভাঙনের বিভিন্ন সমস্যা রয়েছে, যা সমাধানে কাজ করবে বিএনপি। তিনি বলেন, বিএনপির সাথে একসময় সরকারে থাকা দল এখন স্বৈরাচারের ভাষায় কথা বলছে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। ধানের শীষে 24 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরিচয় করে দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, সেজন্য দরকার ধানের শীষে জনগণের ভোট। তারেক রহমান বলেন, মাদক সমস্যার সমাধান করতে চায় বিএনপি, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষির পরিকল্পিত সুব্যবস্থা। ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম, স্বাস্থ্যের কথা বললাম, শিক্ষার কথা বললাম, তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম। আপনারা কি চান আমরা এই কাজটা করি? এই কাজগুলো করে কারা কারা চান যে বিএনপি এই কাজগুলো করুক? যেই কাজগুলো কথা বললাম সবাই চান। 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। তারেক রহমান বলেন, সবাইকে কাজ করতে হবে ভেদাভেদ ভুলে, পাহারা দিতে হবে ভোট কেন্দ্র। তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন ওই দিন, আল্লাহর কাছে রহমত চাইবেন যে যাতে সারা দেশের ধানের শীষ জয়যুক্ত হতে পারে। ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। আমাদেরকে একসাথে থাকতে হবে, কারণ আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। ঢাকায় ফেরার পথে গাজীপুর ও উত্তরায় দুটি পৃথক সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান। ময়মনসিংহে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা জানাচ্ছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের 24টি আসনেই জয়লাভ করবে বিএনপি। আর কেন্দ্র থেকে বলা হচ্ছে, ভোট কেন্দ্রে সরব উপস্থিতি নিশ্চিত করতে হবে তৃণমূলের নেতা কর্মীদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ময়মনসিংহ। তারেক রহমানের গাড়ি বহরে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, তারেক রহমানের পরবর্তী কর্মসূচি কি তথ্য আছে আপনার কাছে? তারেক রহমানের পরবর্তী কর্মসূচি মূলত গাজীপুরের যে রাজবাড়ী মাঠ রয়েছে, সেই রাজবাড়ী মাঠে জনসংযোগ করবেন এবং সেই জনসংযোগ এবং সমাবেশে গাজীপুরবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, গাজীপুর সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, গাজীপুরের সকল সংসদীয় এলাকা এবং গাজীপুরের আশেপাশের যে জেলা, সেই জেলাগুলো থেকে মূলত যারা সাধারণ কর্মী, সমর্থক, ভোটার রয়েছেন এবং দলীয় নেতাকর্মী, তারা আসবেন এবং যোগ দিবেন। এবং তারা বিকেল থেকেই অপেক্ষা করছেন বলে আমরা জানতে পেরেছি যে
তারা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য এবং রাজনৈতিক দিক নির্দেশনা যেটি রয়েছে তিনি যেটি দিবেন সেটি জানার জন্য মূলত তারা অপেক্ষা করছেন এবং বেশ অনেকক্ষণ আগেই তিনি রওনা করেছেন ময়মনসিংহ থেকে এবং ময়মনসিংহ থেকে এখন পর্যন্ত আমরা এবং তারেক রহমানের যে গাড়ির বহরটি সেটি অবস্থান করছে গাজীপুরের শ্রীপুর এলাকায়। রাস্তার দুপাশে যে সাধারণ জনগণ এবং যে কর্মী সমর্থকদের যে অভিবাদন জানানো সেই জানানোর বিষয়টির কারণে মূলত সড়কে বা রাস্তাতে অনেকটাই জ্যাম সৃষ্টি হয়েছে বা জ্যামও ঠিক না, গাড়ির গতি অনেকটাই মন্থর হয়েছে বলা যেতে পারে। গাড়ি চলমান রয়েছে তবে অতটাও গতিশীল না এবং এর সাথে জানিয়ে রাখতে চাই যে গাজীপুরের পরে পরবর্তী সর্বশেষ আজকের দিনের যে কর্মসূচি সেটি হচ্ছে উত্তরাতে। সেখানে তিনি উত্তরাবাসীর জন্য বা উত্তরাবাসীকে উপলক্ষ করে উত্তরার আশেপাশের যে ঢাকার যে আসনগুলো রয়েছে সেই আসনের কর্মী সমর্থক এবং ভোটারদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। তো আজকের কর্মসূচি এই পর্যন্ত। দর্শক, যাচ্ছিলাম তারেক রহমানের জনসভার খবর।